যে কোনো জিনিস এটা হওয়া উচিত, মানে এটা আমি বলছি এই জন্যই কারণ এটা অনেকের মধ্যে আছে এই সমস্যাটা, অনেক কাপলদের মধ্যে যে মিউচুয়াল ডিসিশনটা নিতে পারে না, মানে যে বেসিক্যালি হাজবেন্ডকে যদি এরকম হয় যে হাজবেন্ডরা যা বলবে সেটাই হয়ে যাবে। মেঘলা করে রয়েছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে রিয়া আবার কাচাকুচি করেছে, সেইগুলো ভাবছে মেলবো না মেলবো না। কি করতে বলেছো? গাড়ির কাগজপত্র দেখছি সব ফেল হয়ে গেছে। গাড়ির কাগজপত্র দেখছো? হ্যাঁ কেন? কেন কি? কেনটা আমি বলি। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। সকালবেলা উঠে বাসি মুখে বাদাম খেতে শুরু করে দিয়েছে, আর সকালবেলা উঠে আজকে আমার হেঁচকি শুরু হয়েছে, আর হেঁচকি আর থামছে না। আজকে হচ্ছে শনিবার, ছুটির দিন, মানে আমি বাড়িতে জানি না কেন সকালবেলা ঘুম থেকে উঠে হেঁচকি। আর দাঁড়াও, আমরা তো বাড়িতে, আর এই দুটো দেখো এখানে বসে রয়েছে, আমরা এখানে এসে দাঁড়ালাম বলে এরা ওখানে চলে এসেছে, ওখানে ঘুমাচ্ছিল, ওর গা ছেড়ে দিচ্ছে, গা পরিষ্কার করে দিচ্ছে, আরেকজন ঘুমাচ্ছিল বলে। যাই হোক, এখন হচ্ছে সকাল 10টা বাজে, তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। এখন বাজে সকাল 10টা, আর এখন রাজীব উঠলো, সেই 6টা থেকে রাখছি দিয়ে এখন 10টার সময় উঠেছে। কালকে সন্ধ্যাবেলা ঘুমিয়েছে, কালকে চাউমিন খেলো, তার আগে তো ঘুমাচ্ছিল। চাউমিন তো কে ঘুমাচ্ছিল, তারপরে চাউমিনকে ঘুমিয়েছে, রাত্রি 11:30টার সময় উঠেছে, 11টার সময় উঠেছে। আমি ভাত খাই দিয়েছি, বসিয়ে ভাত মাকে খাই দিলাম, ভালো কথা খেলো, খেয়ে একটু কাজ করলো, আবার ঘুমিয়েছে, দিয়ে এখন উঠলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সারাদিন কি করবো, কিভাবে সারাদিনটা কাটাবো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? সারাদিন কি করবো দেখছি। হ্যাঁ দেখছি, চলো। A few moments later. যেদিনই সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ি আমি, সেদিনই তাড়াতাড়ি করে স্নান টান করে একবারে বসি কাজে। তাই আজকেও স্নান হয়ে গেছে রোজকের মতন। আর ওই যে রিয়া কাজ করছে, এখনও ঘর পরিষ্কার হয়নি, বিছনার চাদর ফাদরগুলো বিছনার চাদরটা চেঞ্জ করেছে, আর বালিশের চেঞ্জ করেছো? বালিশের আর বিছনার চাদর এই যে সব চেঞ্জ করলো আবার আজকে। আর ওই যে এখন পাপার ঘর পরিষ্কার করে ওই যে ট্রে বের করে রেখেছে, ঘেমে জল হয়ে গেছে বলছে। আমি স্নান করে এসেছি, অতটা গরম লাগছে না, কাজ করছিল তাই গরম লাগছে। আজকে মেঘলাও করে রয়েছে, জানি না। হ্যাঁ, তো যাই হোক, এখনো খাইনি, সকালে ব্রেকফাস্ট করবো। শুধু চিয়া সিডটা খেয়েছি, চিয়া সিড ভিজেছিল কালকে রাতে রিয়া, ওইটাই খেলাম। এখন মা জিজ্ঞাসা করলো যে ভাত বাড়বে কিনা, রিয়া বললো 5 মিনিট পরে বাড়তে বললো, কারণ ও কাজগুলো করে নিই তারপরে। তো যাই হোক, ব্রেকফাস্টে কী আছে জানি না, যখন করবো তখন দেখাবো তোমাদেরকে। চলো। বাবারে বাবা, যা গরম পড়েছে, গরমের মধ্যে একটু কাজ করেছে, টপ টপ করে ঘাম পড়ছিল, দিয়ে কাজটা মোটামুটি কাজ করেছে, এক গাদা জামা কাপড় ভিজিয়েছি, আর হঠাৎ করে যায় না কেন এই আঙুলটাতে লাল হয়ে গেছে, আর আঙুলটা টনটন করে ব্যথা করছে, কেন কে জানে। দিয়ে পাপার ঘরটা সব তো পরিষ্কার করেই দিয়েছি, শুধু ঘরটা ঝাড় দিয়েছি, ঘর মুছিনি, পরে মুছবো। এখন খাবো, খিদে পেয়েছে খুব, খাবার নিয়ে এলাম। আর এই যে রাজীব খাবার নিয়ে এসেছি, আর ও খেতেও শুরু করছে, মাখানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর আমার দেখো ভাত অ্যাজ ইট ইজ যেরকম নিয়েছি সেরকমই পড়ে রয়েছে। আমার হচ্ছে ঘি ভাত, ঘি কী বলে নুন, ভাজা রয়েছে, পটল ভাজা, ঝিঙে ভাজা, বড়া ভাজা, রাজীবের একটা এক্সট্রা আছে, হচ্ছে ওটা কী ভাজা, বাদাম ভাজা। হ্যাঁ, বাদাম ভাজা। তো এই হচ্ছে খাবার দাবার সকালের। তো খেয়ে দিয়ে নিই, তো চলো খাওয়া দাওয়া করি। আমি দাঁত মেজেছি সকালে, ইমা আমি দাঁত মাজিনি, দাঁতটা মেজে আসি তারপরে খাবো। হ্যাঁ, এক্ষুনি ভুল করে খেয়ে নিতাম। আমি তো সকালবেলা দাঁত মাজি না, তোমরা জানো, কাজবাজ করে দাঁত মেজে, আর কাজবাজ করে আজকে এত খিদে পেয়েছে খাবার নিয়ে চলে এসেছি, বাট আমি তো দাঁত না মেজে খাই না, তাই জন্য মুখটা কেমন লাগছে। এখন দাঁতটা মেজে আসি, মেজে নিয়ে তারপরে খেয়ে নিচ্ছি, চলো। A few moments later. সে খেয়ে দিয়ে উঠে কাজ করছিলাম এতক্ষণ ধরে বসে, দুজনেই কাজ করছিলাম। আমার তো স্নান হয়ে গেছিলো, বললাম তোমাদেরকে, আমার স্নান হয়ে গেছে, রিয়া স্নান হয়েছিল না। তো রিয়া এখন স্নান টান করে উঠে, ওই যে আবার এই ওয়েদার, এরকম খারাপ ওয়েদার, মেঘলা করে রয়েছে, থেকে থেকে বৃষ্টিও হচ্ছে, এর মধ্যে রিয়া আবার কাচাকুচি করেছে, সেইগুলো ভাবছে মেলবো না মেলবো না। মেললেই তো এক্ষুনি বৃষ্টি চলে আসবে, বৃষ্টি পড়ছেও, ফোটা বৃষ্টি পড়ছে, তো মেলবা এক্ষুনি, ভালো করে নিংড়িয়ে দিতে হবে, নিংড়িয়ে দিলে শুকিয়ে যাবে। রাখো, আমি নিংড়ে দিই ভালো করে। নিংড়েছো ভালো করে নিংড়েছো? জল ঝরবে না তো, তাহলে শুকাতে সময় লাগবে, নাহলে আমি নিংড়ে দিচ্ছি। ও নিংড়াতে পারে না, ও আবার হাতের জোর পায় না, হাতের জোর কম, নিংড়াতে পারে না। তো যাই হোক, এখন ছান টান তো হয়ে গেছে রিয়ারও, আর আমার তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন কাজও হয়ে গেছে, ভিডিও এডিট করতে বসতে হবে, এইটুকুনি কাজ আছে। রিয়ার কোনো কাজ নেই। আমি ভাবি এক গাদা জামা কাপড় কাচবো, ছুটির দিন, সেদিনই বৃষ্টিটা আসে। সেদিনই বৃষ্টি আছে। তোমাকে তুমি মানে চাই না যে তুমি কাচাকুচি করো, কষ্ট করো।
তা হচ্ছে ওই কী বলে বিছনার চাদর ফাদর রেখে দিলাম, কালকে বাড়ি যাব তখন নিয়ে যাবো, ওগুলো ওয়াশিং মেশিনে কাচবো। ও দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। কই বৃষ্টি শুরু হয়ে গেছে? হ্যাঁ, ফোঁটা ফোঁটা বৃষ্টি তো পড়ছেই বললাম। দেখতে দেখতে বেলা 3টে কখন বেড়ে যায় বোঝাই যায় না। সেই তখন স্নান করে তো জামা কাপড়গুলো মেললাম, আর তারপরে সেই তখন থেকে ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। কি ছাতার মাথার ওয়েদার কে জানে, উল্টো গরম বাড়ছে আর এদিকে ঠান্ডা তো হচ্ছে না, এদিকে ছিপছিপ করে বৃষ্টি পড়ছে বাইরে। আর শুয়েছিলাম, তারপরে দিয়ে রাজীব কাজ করলো, আমি ভিডিওগুলো পোস্ট করলাম, দিয়ে এখন বসেছিলাম খেতে। দুপুরবেলা যে খাবার নিয়ে এলাম ওই ঘর থেকে গিয়ে আমি আর রাজীব গেছিলাম ওই ঘরে খাবার আনতে, কারণ বৃষ্টি পড়ছে তো একা দুখানা থালা খাবার হাতে করে নিয়ে আসলে অসুবিধা হয়। এই যে রাজীব দাদা খাবার নিয়ে বসে পড়েছে আর খাওয়া শুরু করে দিয়েছে। লোককে দেখে দেখে খেয়ে নিচ্ছ নাকি? নিরামিষ, আগেই মুখ ভেঙচায়। এই যে ডাল, ভাত, আলু ভাজা, সকালের বড়া ভাজা আর বড়ার তরকারি। আমারও সেম, শুধু ডাল নেই। আমি তো জানো ডাল খাই না, মানে যেহেতু মুগের ডাল রান্না হয়েছে শনিবার, তো ডাল তো আমি খাবো না, তাই জন্য আমার ডাল বাদে সব রয়েছে। তো যাই হোক, চলো দুপুরবেলা খাবারটা কমপ্লিট করে নিয়ে তারপরে একটু শোবো টোবো, তারপর আবার বিকেলবেলা কী করবো সব বিকেলবেলা দেখবো। চলো খেয়ে নিই। সেই দুপুরবেলা তো খেয়ে দিয়ে বললাম যে একটু শোবো, রেস্ট নেবো, তো শোয়া আর হয়নি। আর একটু কাজ করছিলাম, মানে রাজীব কাজ করছিল আর আমি দেখছিলাম। আর এখন রাজীব বড় একটা কাজ করতে বসেছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি কী কাজ। কী গো, কী করতে বসেছো? গাড়ির কাগজপত্র দেখছি, সব ফেল হয়ে গেছে। গাড়ি কাগজপত্র দেখছো? হ্যাঁ, কেন? কেন কি? কেনটা আমি বলি। হ্যাঁ, এখন মাথায় হচ্ছে নতুন হুজুগ উঠেছে। হ্যাঁ, এটা হচ্ছে বাইক কিনতে হবে, ঠিক আছে? তা মানে এক্ষুনি কিনবো না, কিন্তু এখন ওর হচ্ছে ব্যাপারটা, ও যেটা একবার যদি মুখ থেকে বলি এটা কিনতে হবে বা এটা লাগবে, সেই জিনিসটা নিয়ে ভাবতেই থাকবে, সেই জিনিসটার ভিডিও দেখবে, সেই জিনিসটা দেখবে, জিনিস সিলেক্ট করা হয়ে যাবে, ঠিক আছে? কিনবে যদি 2 বছর পরেও কেনে, সেটা এখন থেকে ওর সিলেকশন রেডি, তাই তো? হ্যাঁ, মুখটা দেখি। হ্যাঁ, কিছু বলেন, আপনি কিছু বলবেন দাদা? আমি কিছু কিনছি না, আমি কাগজগুলো অন্য কারণে দেখছি, আমি কিনবো না তো। টাকা দেখি, আমি কিনবো না। এখন বলছি বলে এরকম করে বলছে, অনেকক্ষণ ধরে খচাচ্ছি ওই জন্য এরকম করে বলছে। এমনিও এই কাগজগুলোর আর কোনো দাম নেই, কাগজগুলোর কোনো দাম নেই। তো যাই হোক, এখন হয়ে গেছে সন্ধ্যা প্রায়। কাগজগুলো কেন মিলাচ্ছি সেটা তুমি বলো দেখি, কেন করছি কাগজগুলো ঠিকঠাক করে গুছাচ্ছি কেন? গাড়িটা তো এক্সচেঞ্জ করবো। কি করবা? এই পুরোনো বাইকটা তো এক্সচেঞ্জ করবো। হ্যাঁ, সেটা তো অবভিয়াসলি, কারণ ফাও বাড়িতে 2খানা বাইক দিয়ে কী করবো? নতুন বাইক কিনলে পুরোনো বাইকটা দিয়ে কী করবো? ওটা ফেলে রেখে দিয়ে, বাড়িতে তো জায়গাও নেই যে নতুন পুরোনো বাইকটা রেখে তারপর আবার নতুন বাইক কেনা যাবে, অত জায়গা নেই বাড়িতে। তো যাই হোক, এখন বাজে প্রায় 5:30 6টার মতো বেজে গেল। এতক্ষণ ধরে বসে বসে কাজ করছিলাম, মানে এই কাজ করছিলাম না, অন্য একটা কাজ করছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা পরে বলবো। তো এখন একটু বসি, দিয়ে ভিডিওর কাজ করবো, তারপরে পড়তে বসবো। A few moments later. সন্ধ্যাবেলা অনেক ডিসকাশনের পরে এখন আমরা বেরিয়ে পড়ছি রেডি হয়ে দুজনে মিলে, তাই তো? হট করে আমার মাথায় আমার মনে যেটা এসছে, রাজীবের মনেও সেটা এসছে, কিন্তু রাজীব আগে বলেছে। হ্যাঁ, সেটাই হচ্ছে, কারণ একটু আগে বলেছি যে ডিসকাশন করছি বাইক কিনতে যাচ্ছে, এত তাড়াতাড়ি আমরা ডিসাইড করে দিতে পারি যে বাইক কিনবো। এত চোটজলদি আমরা কাজ করি না, কিন্তু হ্যাঁ, যেটা ভাবছি সেটা আমরা অনেকদিন আগে থেকে ভাবছি, তাই জন্য সেটা এখন করতে যাচ্ছি। কারণ আমরা যে কোনো জিনিস করার আগে, মানে ও যতই ভাবুক আমার সাথে ডিসকাস করে, আর আমরা দুজনে মিউচুয়ালি অনেকক্ষণ প্ল্যান করি, মানে অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে একটা ডিসিশন নিই। তো সবসময় ডে 1 থেকে আমাদের মধ্যে এই জিনিসটা রয়েছে যে এমন না যে কেউ একজন ভাবলাম আর সেটা তখনই করে ফেললাম। যখনই জন্য জিনিসটা যার মাথায় আসুক, আমরা দুজন মিলে মিউচুয়ালি সেটা ভাবি, চিন্তা করি, কি হতে পারে, কি করে হবে, সমস্ত কিছু ডিসাইড করি, তারপরে গিয়ে দুজনে মিউচুয়ালি কাজটা করি প্রথম থেকে ডে 1 থেকে। এটা আমাদের মধ্যে রয়েছে কমন ব্যাপার, তার জন্য এই নিয়ে কোনোদিন আমাদের মধ্যে সমস্যা হয় না। মানে এরকম অনেক আমার দরকারি জিনিস হোক, ওর দরকারি জিনিস হোক, সেটা যেই কিনুক না কেন, যার দরকারি জিনিস হোক না কেন, যত দরকারি হোক না কেন, কিন্তু ডিসিশনটা দুজনের সেম হতো। জামা প্যান্ট কিনতে গেলে অনলাইনে সেটাও দেখি নাই, মানে ও দেখি না, আমিও দেখি না, এটা ভালো লাগে যে কিনবো, ও তো কেনে না, আমাকেই কিনে দিতে হবে ওকে। সেটাই বলছি, মানে যে কোনো জিনিস এটা হওয়া উচিত, মানে এটা আমি বলছি এই জন্যই, কারণ এটা অনেকের মধ্যে আছে এই সমস্যাটা, অনেক কাপলদের মধ্যে, যে মিউচুয়াল ডিসিশনটা নিতে পারে না। মানে যে বেসিক্যালি হাজব্যান্ডকে যদি এরকম হয় যে হাজব্যান্ডরা যা বলবে সেটাই হয়ে যাবে, মানে আমি দ্য আর্নিং পার্সন বা আমি বাড়ির হেড বলে যে আমি যা বলবো তাতেই হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এটা করলে সবসময় প্রবলেম
প্রবলেম ক্রিয়েট হবে, কারণ অপরজন মানুষেরও তো মনে কিছু Opinion ইচ্ছে জানার দরকার। আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, তো সেটা জানা দরকার। তো যাই হোক এটা বাদ দাও, সেটা হচ্ছে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ক্যাবিনেট একটা ক্যাবিনেট দেখতে, কিসের ক্যাবিনেট সেটা এখনো সেটা গিয়ে বলবো। গিয়ে হ্যাঁ, দেখি। একটা মানে একটা ঘরের একটা জিনিস হবে। এখন নাও কিনতে পারি আমরা, জাস্ট একটা বাজেট ফিক্স করার জন্য আর হচ্ছে দেখার জন্য কিরকম বাজেটের মধ্যে আসবে, কারণ আমাদের বেশি বড় লাগবে না জিনিসটা। হ্যাঁ, তো সেটা আমাদের পাবো না বানাতে হবে, সেটাই হচ্ছে সেটার জন্য একটা কনসেপ্ট নেওয়ার জন্য আমরা যাচ্ছি যে কেমন কি খরচা হবে। তো যাই হোক চলো, তারপরে গিয়ে তো দেখাবো। তো চলো বেরোনো যাক। তো দোকানে এসে আমরা এগুলোই দেখছিলাম, বাট আমার মোটামুটি এই হলুদটা আর এদিকের কালোটা বেশি ভালো লেগেছে, যেটা হাইটে একটু শর্ট, বাট আমার চওড়ায় একটু বড় লাগতো, কিন্তু চওড়ায় ওরকম বড় পাচ্ছি না, যেরকম লম্বাটা রয়েছে ওই লম্বাটার মতো চওড়াও তো পাচ্ছি না। তো দোকানদার বলেছে যদি আমার লাগে তাহলে আমাকে বানিয়ে দেবে, মানে আগে অর্ডার দিয়ে এলে বানিয়ে দেবে। তো যাই হোক অনেকগুলোই দেখেছি, বাট মন মতো পাইনি, দেখা যাক কি করা যায় পরে। A few moments later. বাজার ঘুরে বাড়ি চলে এসেছি, আর অনেকগুলো দোকানে গেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। মোটামুটি যেরকম চাইছিলাম সেরকম এক্স্যাক্টলি পাচ্ছি না। কি গো, কি করছো? শুয়ে আমি কথা বলছি সবার সাথে, কথা বলো একটু। কি পাচ্ছ না? আমি বললাম যা মানে যেটা আমরা চাইছি এক্স্যাক্টলি সেরকম পাচ্ছি না। হ্যাঁ, মানে বেসিক্যালি আমরা যেরকম ক্যাবিনেট চাইছি সেরকম আমরা পাচ্ছি না। চাইছি হচ্ছে কিচেনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা কিচেন ক্যাবিনেট চাইছি। কিচেনের জন্য যেরকম ভাবে আমরা চাইছি যে ওভেন রেখে পাশে একটু জায়গা থাকবে, যেখানে নরমালি যেরকম যতটা স্পেস লাগে, মানে যেরকম যে মার্বেলের করলে যেরকম যতটা স্পেস লাগে কিচেনে, তো অতটাই চাইছি আমরা, বাট ওরকম নেই। হ্যাঁ, নরমালি যেটা আছে সেটা হচ্ছে খুবই ছোট, শুধু ওভেন রাখা যাবে, পেলেও এমন পাচ্ছে যে শুধু ওভেন রাখা যাবে, আশেপাশে কোনো জায়গা থাকবে না। তো অত ছোট হলে হবে না। লাস্ট পর্যন্ত আমরা ভাবলাম এই বাড়ি এসে একটুখানি অনেক ডিসকাশন, মানে আমাদের হয় হচ্ছে একটা জিনিসে ভাবি তার কস্ট কাটিং, হ্যাঁ আমরা কস্ট কাটিং তো করি, সে তো পরের কথা। তাছাড়া হচ্ছে আমরা সলিউশন খুঁজি যে এই জিনিসটা কোনটা অল্টারনেটিভ, অনেক অল্টারনেটিভ দুজনে মিলে ডিসকাস করি, ও একটা বলে আমি একটা বলি, ওর মধ্যে আবার মডিফাই হয়, এই মডিফাই করতে করতে একটা আলটিমেট একটা কিছু বেরোয় আমাদের। লাস্ট পর্যন্ত যেটা হয় সেটা একদম মানে অ্যাকুরেট, মানে সেটা হচ্ছে আলটিমেট, মানে সে তার থেকে বিকল্প কিছু হয় না, মানে এটা আমাদের হয় সব সময় হবে, টিকসই হবে। হ্যাঁ, যেমন আমাদের এটা পুরো স্ট্রাকচারটা আমার হাতে ম্যাপিং করা। আমি শুধু বলেছি যে আমার এই জিনিস চাই, এই আমার রিকোয়ারমেন্ট। ও বলেছিল আমাকে যে ড্রেসিং টেবিল লাগবে, আমার বইয়ের ওয়ার্ডরোব লাগবে, আর আমার ড্রেসিং টেবিল লাগবে, তার সাথে একটা টুল লাগবে। তো এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ছিল, আর আমার কম খরচায় লাগবে। এবার কি করে করবো তুমি বুঝে নাও। তো এটা এটা ওর প্ল্যান ছিল। এছাড়া এই যে স্ট্রাকচারটা দেখছো তোমরা, দেখাও একবার স্ট্রাকচারটা। এই পুরো স্ট্রাকচারটার যে ডিজাইনটা এখনো আমার কাগজ কলমে আঁকা আছে, সেই জিনিসটা আমি চাইলে দেখাতেও পারবো, কারণ এইটা পুরো এঁকেছিলাম আমি। তারপর আমি মিস্ত্রিকে দেখেছিলাম, মানে এই তো আর আমি কাজ করতে পারবো না ভাই, আমি আঁকতে পারবো, এঁকে দিয়েছিলাম। তারপর মিস্ত্রিকে দেখিয়েছিলাম, আমার এস্টিমেট একটা বলেছিল, আমি বললাম ঠিক আছে তাহলে করো, মানে খরচা বলেছিল, আমি বললাম যে ঠিক আছে জিনিসপত্র আমি কিনে এনে দেবো, মজুরি তোমার যেটা আলাদা সেটা তোমার। আর যেমন আমাদের কম্পিউটারটা ল্যাপটপের জায়গা রাখারটা, ওটাও ওর মাথা থেকে আসবে। তো ওই জন্যই আমরা সবসময় অনেক একটা জিনিস ভাবে তার কস্ট কাটিং করি। ভাই আমরা মধ্যবিত্ত, তো আমাদের ভাই জীবনে হচ্ছে কস্ট কাটিং করে অল্পের যতটা বাঁচানো যায়, মানে আমার মেইন মোটিভ হচ্ছে যতটা বাঁচিয়ে আমাদের জিনিসটা হয়েও যাবে, এদিকে বাঁচানো যাবে, জিনিসটা ভালোও হবে, এটা হচ্ছে আমাদের মেইন মুদ্রা কথা। তো সেটারই চেষ্টা করবো যাতে ছেচে 4 বছর 5 বছর ইউজ করতে পারি সেরকম একটা জিনিস। হ্যাঁ, তো একটা ভালো প্ল্যান বের করেছি, মানে রাজীব একটু বলেছিল, ওর মধ্যে আমি একটুখানি অ্যাড করেছি, অ্যাড অন করে একটা প্ল্যান হয়েছে, একটা ভালো প্ল্যান হয়েছে। আর সেটা তোমাদেরকে এক্সপ্লেন করা যাবে না, যখন করবো তখন বলবো, মানে বললে মানে, কারণ ও যখন আমায় বলছিল তখনই আমি বুঝতে পারিনি, তো যখন আমরা করবো এক্স্যাক্টলি তখনই বোঝা যাবে। সেটাই তো, যাই হোক। আর এই তো বাড়ি চলে এসেছে, এখন ডিনার হবে, তারপরে মানে এখন হচ্ছে শুধু আমাদের সারাদিন ধরে শুধু প্ল্যানিং আর প্লটিং। হ্যাঁ, যতক্ষণ না জিনিসটা কমপ্লিট হচ্ছে, মানে মেইন আমরা যেগুলো চাইছি এক্স্যাক্টলি সেগুলো যতক্ষণ না কমপ্লিট করতে পারছি ততক্ষণ তো প্ল্যানিংই চলবে। সেটাই, আর সেটাই তো যখন সবকিছু এক্সিকিউট করব তখন তো তোমাদেরকে, হ্যাঁ যখন পুরোটা হয়ে যাবে তখন তো যখন একটা একটা করে খুঁটিয়ে সবকিছু দেখাবো, মানে খুঁটিয়ে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে যে কোন জিনিসটার কথা বলছিলাম আর কি জিনিস আমরা করেছি, হ্যাঁ কিভাবে করছি, সবকিছু তোমার সাথে শেয়ার করবো, ব্লগে সবকিছুই আসবে একদম। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের ভিডিও দেখো, মোটামুটি রেগুলার ভিডিও, একটা ধামাকা আসতে চলেছে, এটুকুনি বলতে পারি, বড় একটা কিছু সারপ্রাইজ আমাদের জীবনেও ঘটবে, আর তোমাদের মানে তোমাদেরকে দেখাবো।
হ্যাঁ সেটাই হচ্ছে কথা। সেটাই দেখাবো। তো যাই যাই হোক হোক, আজকে তো সারাদিন এই ওই কাজ বাজ এই ওই মানে বেসিক্যালি আমাদের এইসবের কাজ করতে করতেই কটা দিন ধরে চলে যাচ্ছে। যারা আমাদের ওই চ্যানেলগুলোতে আছো তারা জানো ডেলি বেসিসে আমাদের 3টে আর 5টা ভিডিও আসছে টোটাল, 2টো আসছে চ্যানেল মিলিয়ে, সেটা আসতে পারছে না। মানে বিকজ আমরা এদিকে একটু ব্যস্ত আছি। এদিকে একটুখানি এইগুলো গুছাতে ব্যস্ত আছি। হ্যাঁ তবে ভিডিও আসবে, সেই নিয়ে কোনো ডাউট নেই, আবার রেগুলার হয়ে যাব। মাঝে মধ্যে আমাদের হয় এরকম বলে একটুখানি এদিক ওদিক হয়ে যায়, তারপর আবার ঠিক হয়ে যায়। ব্যাপারটা দুজন মানুষ, সব দিকে সামলাতে গিয়ে কোথাও এক জায়গায় তো তালমাটাল হবে। একদম, কারণ সব কিছু ভেবে চিন্তেই করতে হয়, ভেবে চিন্তে চলতে হয়। তো যাই হোক সেই সব তো ব্লগে দেখোই তোমরা, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, একটু সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, এইটুকুনি বলা। তোমাদের সাপোর্টটা খুব দরকার, তোমরা পাশে থাকলে আমরা সাপোর্ট মানে মোটিভ পাবো, মোটিভেশন পাবো যে আমরা আরো ভালো করে ব্লগ দিই, এত কিছু করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। একদম, তো তোমরা সাপোর্ট করো। হ্যাঁ তো পাশে থেকো, সাপোর্ট করো, এইটুকুনি তোমাদের কাছ থেকে চাওয়া। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর আজকে ডিনার কমপ্লিট করে শেষ করলাম না, ডিনার পরে করবো, এখনো দেরি আছে, তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। একদম, তো চলো টাটা। টাটা।